আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে নিয়ে যাব সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেশ সুইজারল্যান্ডে। দেশটিতে যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইভেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে পরবর্তী আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ভিউয়ার্স, তাহলে এখন শুরু করতে পারি। সুইজারল্যান্ড ইউরোপ মহাদেশের কেন্দ্রে অবস্থিত একটি ক্ষুদ্র ল্যান্ডলক দেশ। এটির পূর্বে অস্ট্রিয়া ও লিচেনস্টাইন, পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি এবং দক্ষিণে ইতালির সীমান্তে অবস্থিত। দেশটি মূলত আল্পস পর্বতমালা দ্বারা আবৃত, যা এর ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রধান অংশ। আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন, পশ্চিম মধ্য ইউরোপ একটি স্থলবেষ্টিত রাষ্ট্র, তবে এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। এ দেশের মোট আয়তন প্রায় 41,290 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের 1/4 এবং এদেশের জনসংখ্যা প্রায় 72,52,331 জন। এটি ইউরোপের একটি ছোট কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর দেশ। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা ফ্রান্স, জার্মান, ইতালিয়ান ও রোমান। এর মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এটি পৃথিবীর ধনী রাষ্ট্রসমূহের অন্যতম। সুইজারল্যান্ড একটি ফেডারেল প্রজাতন্ত্র, যা 26টি ক্যান্টনে বিভক্ত। দেশটির সরকার 3 স্তরের: ফেডারেল, ক্যান্টনাল এবং মিউনিসিপ্যাল। এটি সরাসরি গণতন্ত্রের জন্য পরিচিত, যেখানে নাগরিকেরা নিয়মিত গণভোটের মাধ্যমে নীতি নির্ধারণে অংশগ্রহণ করে। সুইজারল্যান্ডের 4টি সরকারি ভাষা: জার্মান, ফরাসি, ইতালিয়ান এবং রোমান্স। এটি একটি নিরপেক্ষ দেশ হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের 1 ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকা 132.62 টাকা। এ দেশের রাজধানীর নাম বার্ন এবং বৃহত্তম নগরী জুরিক। এ দেশের কলিং কোড +41 এবং এ দেশে গাড়ি ড্রাইভিং ডান দিক থেকে করতে হয়। সুইজারল্যান্ডের জনগণের মাথাপিছু আয় 91,930 মার্কিন ডলার, যা দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিফলন। তবে সুইজারল্যান্ডের 2024 অর্থবছরের জিডিপি বৃদ্ধির হার সম্পর্কে নির্দিষ্ট তথ্য বর্তমানে উপলব্ধ নেই। সুইস ব্যাংকিং আইন গ্রাহকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য অত্যন্ত গোপন রাখে। 1934 সালে সুইস ব্যাংকিং ল অনুযায়ী গ্রাহকদের তথ্য ফাঁস করা অপরাধ। সুইস ব্যাংকিং সিস্টেম অত্যন্ত নিরাপদ। ব্যাংকগুলোতে গ্রাহকদের অর্থ জমা রাখা এবং সেগুলি সুরক্ষিত রাখার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। মনোরম পরিবেশ এবং শহরীয় জীবনযাত্রা থাকা সত্ত্বেও সুইজারল্যান্ডের বহু লোক মাদকাসক্ত। বাট আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এদেশে আত্মহত্যা করা আইনত বৈধ। এদেশের বেকার ছেলে মেয়েদের ভাতা দেওয়া হয় যাতে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। বাট এত সুযোগ সুবিধা দেওয়ার সত্ত্বেও এদেশে পতিতাবৃত্তি করা 1942 সাল থেকে আইনত বৈধ। এদেশের লাইসেন্স করা অনেক পতিতালয় রয়েছে, যেখানে চলে অনেক রমরমা যৌন ব্যবসা, কিন্তু এখানে জোর করে পাচার করা দেহ ব্যবসা সম্পূর্ণ অবৈধ। সুইজারল্যান্ডের প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ক্যান্টন। এ দেশে মোট 26টি ক্যান্টন আছে, যার সবগুলো অতীতে স্বাধীন রাষ্ট্র ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলি একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সুইজারল্যান্ড গড়ে উঠেছে। এদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই শান্ত। এদেশের সবচেয়ে অবাক করা তথ্য হলো প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখে দেশের রাষ্ট্রপতি পরিবর্তন করা হয়। 6 বছরের গঠিত মন্ত্রী পরিষদের সদস্যরা পালাক্রমে 1 বছর পর পর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুইজারল্যান্ডের সবচেয়ে পরিচিত শহর জুরিক এবং জেনেভা। এদেশের বিচারিক বা আদালত কেন্দ্র লুজান শহরে অবস্থিত।
উন্নত লাইফস্টাইলের জন্য সুইজারল্যান্ড সারা বিশ্বে বিখ্যাত। সুইজারল্যান্ড খুবই ধনী একটি দেশ। ইউরোপের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড, এবং এ দেশের একজন মানুষের গড় বেতন মাসিক 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকা। এ দেশের বেকারত্বের হার নেই বললেই চলে। এ দেশের মেয়েরা সুন্দরী হওয়ার পাশাপাশি খুব বেশি আকর্ষণীয় হয়ে থাকে। তবে সুইজারল্যান্ডের বৈবাহিক সম্পর্ক খুব বেশি দিন টিকে না, আর সে কারণে পুরুষ বা মহিলা সকলে নিজের পছন্দ মতো পার্টনার পরিবর্তন করতে থাকে। সুইজারল্যান্ডের জাতীয় আয়ের সবচেয়ে বড় একটা অংশ আসে পর্যটন খাত থেকে। ভিউয়ার্স, সম্প্রতি যেখানে সারা বিশ্বে অপরাধের সংখ্যা বেড়ে চলেছে, সেখানে সুইজারল্যান্ডে অপরাধের সংখ্যা কমতে চলেছে। এখানে রাত 10টা পর্যন্ত মদ বিক্রি করার অনুমতি রয়েছে। সুইজারল্যান্ডে প্রতি 2 জনের মধ্যে একজনের কাছে বন্দুক থাকে। আর এ দেশে আর্মির কোনো প্রয়োজন পড়ে না, কারণ এ দেশ পৃথিবীর সবথেকে শান্তির দেশ। আপনি জানলে অবাক হবেন যে সুইস আর্মিরা তাদের কাছে অস্ত্র হিসেবে শুধুমাত্র একটি ছুরি রাখে। ভিউয়ার্স, সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর বিষয়টি হলো যে প্রকৃতি এ দেশকে যতটা সুন্দরভাবে তৈরি করেছে, ঠিক ততটাই যত্ন রাখে এদেশের সরকার। এখানে উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় ভ্রমণ পিপাসু মানুষের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে প্রত্যেক ঋতুতে প্রকৃতি আলাদা আলাদা রূপ নিয়ে হাজির হয়। একদিকে যেমন আছে বরফের চাদর, তেমনি অন্যদিকে আছে সুন্দর উদ্যান, যা সুন্দর ফুল ফলায় আবৃত হয়ে আছে। সুইজারল্যান্ডের বেশিরভাগ অঞ্চলই পাহাড় পর্বতে ঢাকা, আর এখানকার হিমবাহ বছরে 8 মাস বরফের চাদরে ঢাকা থাকে, এবং এখানে সারা বছর ধরে সূর্যের উত্তাপও খুব কম থাকে। সুইজারল্যান্ডে প্রায় 7000-এরও বেশি হ্রদ রয়েছে। এ দেশে প্রতি 10 কিলোমিটারের মধ্যে কোথাও না কোথাও লেক দেখতে পাওয়া যায়। এ দেশের জলাশয়ের জল খুবই পরিষ্কার এবং স্বচ্ছ। ভিউয়ার্স, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হওয়া সত্ত্বেও এ দেশের কিছু কালো দিক আছে। এ দেশের মানুষ যেমন অনেক মাদকাসক্ত, তেমনি এ দেশে লাইসেন্স করা অনেক পতিতালয় আছে, যেখানে সারা বিশ্বের ধনী ব্যক্তিরা টাকার বিনিময়ে আনন্দ ফুর্তি করার জন্য আসে। আর এই পতিতালয়গুলোতে চলে রমরমা যৌন ব্যবসা। একজন মানুষ সারাদিনের ক্লান্তির পর চোখ বন্ধ করে যে আনন্দের অপেক্ষা করে, সে আনন্দ পাইবেন সুইজারল্যান্ড নামক এই দেশে। আর এজন্য সুইজারল্যান্ডকে হানিমুন ওয়ার্ল্ড টেস্ট ডেস্টিনেশনও বলা হয়। আপনি যদি বিদেশে উড়াল করার প্ল্যান করেন বা আপনি প্রকৃতিপ্রেমী হন, তাহলে সুইজারল্যান্ড হবে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। সো ভিউয়ার্স, সুইজারল্যান্ড সম্পর্কে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি এতটুকুই আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি নিজেও দেখবেন, ইভেন শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম ভিন্ন ধারার অন্যরকম কোনো দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।